আমার স্নেহের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আজকের আমি তোমাদের জন্য পাঠালাম তোমাদের বাংলা সাবজেক্টের যে বিশ্বের ভাষা ও ভাষা পরিবার, অর্থাৎ তোমাদের বাংলার যে ভাষা বিভাগটি আছে, এই ভাষা বিভাগের দ্বিতীয় অধ্যায় বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। এই অধ্যায় থেকে একেবারে কয়েকখানি বাছাই করা প্রশ্ন, যে প্রশ্নগুলি তোমাদের এমসিকিউ এবং তার মধ্যে থেকে শূন্যস্থান, অপশান সহ যে শূন্যস্থান, সেই শূন্যস্থান এবং এমসিকিউ আসতে চলেছে। এই প্রশ্নগুলি পুরো বাছাই করা প্রশ্ন, 3টি বই থেকে বাছাই করা, অর্থাৎ বুঝতেই পারছো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা খুব ভালো করে তৈরি করে নাও। বন্ধুরা, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো, আজকে তোমাদের নিয়ে এসেছি তোমাদের বাংলা বিষয়ের যে ভাষা সেগমেন্টটি আছে, ভাষা সেগমেন্টের দ্বিতীয় অধ্যায় বিশ্বের ভাষা ও ভাষা পরিবার। এই অধ্যায় থেকে একেবারে বাছাই করা বেশ কয়েকটি ইম্পর্টেন্ট প্রশ্ন। বন্ধুরা, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এসো আমরা এই প্রশ্ন উত্তরগুলো পড়ে নিই। আর তোমাদের বলেছি সকাল 9টা 9:30টার মধ্যে তোমাদের সকালে ভিডিও দেব, এই জন্য তোমাদের এই দুদিন রাত্রে আমি ভিডিও ছাড়তে পারিনি। আজ সকালে তাই তোমরা 9টা থেকে 9:30টার মধ্যে তোমরা এই ভিডিওটি পেয়ে যাবে। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো তৈরি করে নিই। একের দাগের দেখো, ভাষাবিদ শিলৎস হলেন একজন জার্মানির অধিবাসী। তাহলে শিলৎস কোথাকার লোক ছিলেন? না, জার্মানির লোক ছিলেন। তিনি ছিলেন একজন ভাষাবিদ। ক্যারদুও ছিলেন একজন ফরাসি ভাষাবিদ। কিংবা যদি এইরকমভাবে তোমাদের থাকে যে একজন ফরাসি ভাষাবিদের নাম হলো, 4টি অপশান থাকবে, তার মধ্যে ক্যারদুও হলো উত্তরটি হবে, এবং একজন জার্মানের ভাষাবিদ হলেন শিলৎস। 3 দাগের প্রশ্ন দেখো, ইতালীয় শাখার প্রধান ভাষা হলো ল্যাটিন, বা বাংলাতে আমরা বলি লাতিন। আধুনিক হিব্রু সরকারি ভাষা কোন দেশের? ইসরায়েল দেশের সরকারি হিব্রু সরকারি ভাষা। 5 দাগের প্রশ্ন, ইন্দো ইউরোপীয় শাখাটি কয়টি ভাগে বিভক্ত? 2টি ভাগে বিভক্ত। হাঙ্গেরি দেশের প্রধান ভাষা হলো মজর। হাঙ্গেরি ভাষার প্রধান ভাষা হলো মজর। মায়া ও জাতকের সভ্যতা ছিল যে দেশে? উত্তর আমেরিকায়। এসপেরান্তো মাতৃভাষা প্রায় কত মানুষ কথা বলেন? 1000। বর্তমানে এসপেরান্তো ভাষায় কথা বলেন, বর্তমানে মাতৃভাষার সংখ্যা হলো, এসপেরান্তো যে ভাষাটি তার মাতৃভাষার সংখ্যা হলো 1000। এটা কথা বলেন, এটা হবে না। মাতৃভাষা কত? এটা হবে মাতৃভাষা কত? এটা হবে 1000। আর বর্তমান এসপেরান্তো ভাষায় কথা বলেন 20 লক্ষ মানুষ। সাইবেরিয়ার মরু অঞ্চলের ভাষা হলো সাময়েদ হলো সাইবেরিয়ার মরু অঞ্চলের ভাষা। এসপেরান্তো ভাষাতে বিভিন্ন প্রত্যয় বিভক্তি যোগ করে শব্দ তৈরি হয় 921টি শব্দ মূলের সঙ্গে। এসপেরান্তো ভাষাতে বিভিন্ন প্রত্যয় বিভক্তি যোগ করে যে শব্দ তৈরি হয় সেটি হলো 921টি শব্দমূলের সঙ্গে। বিভাষা বলতে বোঝায় ব্যক্তির ভাষা। পোল্যান্ডের চক্ষু চিকিৎসক এল জামেনহফ কৃত্রিম ভাষা তৈরি করেন 887 খ্রিস্টাব্দে। অর্থাৎ কৃত্রিম ভাষা কে তৈরি করেন? না, জামেনহফ, এল জামেনহফ। এবং কৃত্রিম ভাষা কত খ্রিস্টাব্দে তৈরি হয়? 1887 খ্রিস্টাব্দে। কিংবা এল জামেনহফ কোথাকার চক্ষু চিকিৎসক ছিলেন? পোল্যান্ডে। দেখো, এর থেকে 3টে প্রশ্ন ঘুরিয়ে দিতে পারে। সাইন ল্যাঙ্গুয়েজ বা ফরাসি শিক্ষাবিদ অ্যাব্বি চেরিস মিচেল দে আইইপি তৈরি করেন 1775 খ্রিস্টাব্দে। এখানে দেখো, সাইন ল্যাঙ্গুয়েজ কে তৈরি করেন? অ্যাব্বি চেরিস মিচেল। কত খ্রিস্টাব্দে? না, 1775 খ্রিস্টাব্দে। প্রশ্নটি ইম্পর্টেন্ট আছে। তারপরে দেখো, আরাওয়াক ভাষা বংশের ভাষাগুলি ছড়িয়ে পড়েছিল অ্যান্টিলিস পর্যন্ত। অবর্গীভূত ভাষা হলো যে ভাষাকে কোনো বর্গে ফেলা যায় না, অর্থাৎ যে ভাষাকে কোনো বর্গে ফেলা যায় না সেই ভাষার নাম হলো অবর্গীভূত ভাষা। সাঁওতালি ভাষার লিপির নাম হলো অলচিকি। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং লিঙ্ক শেয়ার করো। 18 দাগের প্রশ্ন, লুঙ্গি শব্দটি বাংলা ভাষায় এসেছে বর্মী ভাষা থেকে। বান্টু বংশের ভাষা প্রধানত মধ্য ও পশ্চিম ড্যাশ দেশে প্রচলিত, অর্থাৎ আফ্রিকায় প্রচলিত। প্রধানত মধ্য ও পশ্চিম আফ্রিকা দেশে প্রচলিত বান্টু ভাষা। ককেশীয় বংশের একটি ভাষা
উল্লেখযোগ্য সেটি হলো ড্যাশ জর্জিয়ার ভাষা জর্জীয়। জর্জীয় ভাষা জর্জীয় হলো ককেশীয় বংশের একটি উল্লেখযোগ্য ভাষা। ড্যাশ ভাষা হলো ইংরেজি ভাষার সঙ্গে স্পেনীয় পর্তুগিজ ভাষার মিশ্রণ হলো বিচ লা মার। বিচ লা মার এই ভাষাটি স্পেনীয় ও পর্তুগিজ ভাষার মিশ্রণ। ড্যাশ ভাষার ব্যাকরণের কোনো সুষ্ঠু নিয়ম বজায় থাকে না। মিশ্র ভাষার কোনো ব্যাকরণের সুষ্ঠু নিয়ম বজায় থাকে না। উইলিয়াম জোন্স তার বক্তৃতায় সংস্কৃত, গ্রিক, লাতিন এবং ড্যাশ গোষ্ঠীর ভাষার মধ্যে মিলের কথা বলেছিলেন। জার্মানিক, তেমন সংস্কৃত, গ্রিক, লাতিন এবং জার্মানিক এই চারটি ভাষার মিলের কথা তিনি বলেছিলেন। কেন্তুম বর্গের অন্যতম ভাষা শাখা হলো কেল্টিক। ইম্পর্টেন্ট আছে প্রশ্নটি। কেন্তুম বর্গের অন্যতম ভাষা শাখা হলো কেল্টিক। এখানে দেখো উত্তরগুলো করে দিয়েছি। সাইন ল্যাঙ্গুয়েজ মিচেল দে পি, এসপেরান্তো জামেনহফ, নোভিয়াল ইয়েসপার্সার এবং ভোলাপুক হলো জোহান স্লেয়ার। তারপরে 2 দাগের প্রশ্ন অর্থাৎ 25-এর বি দেখো, ক স্তম্ভ খ স্তম্ভ। ইংরেজি ভাষা সমন্বয়ী ভাষা, তুর্কি ভাষাকে বলে মুক্তান্বয়ী ভাষা, ভোট চীনা ভাষা হলো অসমবায়ী এবং এস্কিমো হলো অত্যন্দয়ী। তারপরে এটা দেখো কেন্তুম হলো গ্রিক, হিব্রুর সঙ্গে ওল্ড টেস্টামেন্ট, শতম আলবেনীয় এবং গ্রিক হলো ইলিয়ড। এদিকে দেখো আবেস্তীয় বাস্ক, আবেস্তীয় হলো জেন্দ আবেস্তা যেটা ধর্মগ্রন্থদের, অবর্গীভূত হলো বাস্ক, ককেশীয় জর্জীয় এবং কিচুয়া হলো প্রাচীন আমেরিকার ভাষা হলো কিচুয়া। এদিকে দেখো সামেদ হলো সাইবেরীয় আর মজার হলো হাঙ্গেরির ভাষা। তুর্ক হলো আলতাইক এবং হামিয় হলো মিশরীয়। বন্ধুরা এই ছিল তোমাদের আজকেকার একটি ছোট্ট ভিডিও। বন্ধুরা তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। আবার কথা হবে নেক্সট ভিডিওতে অন্য একটি সাবজেক্টে নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা।